সম্পূর্ণ ফ্রোজেন আইটেম দিয়ে একটা নতুন রেসিপি আজকে বানিয়ে ফেললাম, তাই আপনাদের সঙ্গেও শেয়ার করলাম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? রাধু পারো খাও চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। যদি আমার রেসিপিগুলো আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আমি প্রথমে এখানে চিকেন বল আর চিকেন নাগেটস, এটা হচ্ছে অবশ্যই ফ্রোজেন করা ছিল আমার কাছে, সেটাই সুন্দর করে তেলে ভেজে নিলাম। নিয়ে সুন্দর করে ছোট ছোট করে কেটে নেব, মানে যতটুকু কাটলে আমার জন্য সুবিধা হয় আমি ততটুকুই হচ্ছে সুন্দর করে কেটে নিলাম। আপনারা আপনাদের প্রয়োজন মতো সুন্দর করে কেটে নেবেন। আর আমি বলবো অবশ্যই আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন, যে খুবই মজাদার হয়ে থাকে। আর যারা ট্রাই করেছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তারপরে আমি হচ্ছে এখানে মোজারেলা চিজ নিলাম। চিজটা আসলে আমার ফ্রিজে রাখা ছিল, তো এই কারণে মানে ডিপে রাখা ছিল, এই কারণে হচ্ছে খুব কষ্ট হচ্ছিল কাটতে, মানে কোনো শেপ দিতে পারেনি, এবড়ো তেবড়োভাবে কেটে নিলাম। যাই হোক, তারপর নিলাম হচ্ছে এখানে লো ফ্যাট ফ্রোজেন পরোটা। আমি আগেই বলেছি সব কিছু ফ্রোজেন আইটেম দিয়ে আমি নতুন একটা রেসিপি তৈরি করেছি। আগে কেউ করেছেন কিনা জানি না, আমি আসলে কখনো দেখিনি। আমার মনে হলো যে এরকম করলে আমার বাচ্চারা সুন্দরভাবে খেতে পারবে, এই জন্য আমার আইডিয়াটা আমি নিজেই ক্রিয়েট করলাম। যাই হোক, কারোর সঙ্গে মিলে গেলে অবশ্যই জানাবেন। তারপরে আমি সুন্দর করে ফ্রোজেন পরোটাকে 4 ভাগ করে নিয়েছিলাম। নেওয়ার পরে ফ্রোজেন পরোটার মধ্যে হচ্ছে ফ্রোজেন আইটেমগুলো, চিকেন বল, চিকেন নাগেটস, আর দিয়ে দিলাম চিজ দিয়ে সুন্দর করে হচ্ছে মুড়িয়ে নিলাম। আর এখানে আমি আসলে কোনো শেপ দেওয়ার চেষ্টা করিনি, বা করতে পারতাম কি না আমি জানি না। আমি হচ্ছে কোনোভাবে একটু মুড়িয়ে নিলাম। আমার একটাই টেন্ডেন্সি কাজ করছিল যে হচ্ছে বাইন্ডিংটা যেন খুলে না যায়, তো ইনশাল্লাহ খুলে যায়নি, খুব ভালোভাবেই হয়েছিল আলহামদুলিল্লাহ। তারপরে আমি সুন্দর করে এগুলো ভেজে নিয়েছি লাল লাল করে এপিট ওপিট। আর খেতে কিন্তু অসম্ভব দারুণ হয়েছে। অবশ্যই যারা এখনও পর্যন্ত ট্রাই করেননি ট্রাই করে দেখতে পারেন, এবং বাচ্চাদেরকেও দিতে পারেন। দেখেন কতটা সুন্দর হয়েছে। যাই হোক, আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম।